হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। এখানে আমি বসুন্ধরার পাস্তা নিয়েছি, মিক্সড পাস্তা। আমি চুলায় একটি হাঁড়ি দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। এখন আমি পাস্তা কিছুটা এর ভিতরে ঢেলে দেবো। আমি যতটুকু রান্না করব ঠিক সেই পরিমাণে দিব। বসুন্ধরা এই ম্যাকারনি পাস্তার ভিতরে 3 রকমের পাস্তা থাকে, এখানে 3 টাইপের। আমি পাস্তাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে দিব, এবার সেদ্ধ করে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে একটু সেদ্ধ করে নিব। পাস্তাগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা চালনি দিয়ে ভালো করে পানিটা চেলে নিব। আমি পাস্তা রান্নায় চলে আসলাম। প্রথমে চুলায় একটি হাঁড়ি দিলাম, রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো। রসুন কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। এখানে আমি বাসায় আমার যা ছিল আমি তাই দিয়েই পাস্তা রান্না করব, বাড়তি কোনো উপকরণ এখানে দিব না। এখানে আমার গরুর মাংস দিয়ে আমি আজকে পাস্তা করে দেখাবো। এখানে মাংসটাকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। রসুনটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন সেই কিমা করা মাংসগুলো দিয়ে দিলাম। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে আমি বাসায় এটা তৈরি করলাম। মানে পেঁয়াজ নিলাম, টমেটো নিলাম এবং গাজর নিলাম একটি। বাসায় থাকা খুব সামান্য উপকরণ দিয়ে আমি আজকে পাস্তাটা রান্না করব। এখানে আমি 1/2 চামচ গোলমরিচের গুঁড়া ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এখানে আমি কাঁচামরিচ এবং লাল মরিচ দিয়েছি একটা। সিদ্ধ করা ম্যাকারনিগুলো আমি দিয়ে দিলাম। আমি এখানে টমেটো সস দিব 2 টেবিল চামচ, এবং ওয়েস্টার সস দেব 1 টেবিল চামচ। সসটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যার বাসায় যে সস আছে সেটা দিয়ে এটা করা যায়। আমার পাস্তার ভিতরে এরকম প্যাকেট করা মশলা ছিল, সেটা একটা দিয়ে দিব। বিফ পাস্তাটা আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। আমার এই পাস্তা রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।